সাজানো কথা, এগুলি কেউ সাজিয়ে দিয়েছে, সেটাই তোতা পাখির মতো তা বলেছে। আর 4 মাস আগে তার ছেলে মারা গেছে, যারা আসামি পুলিশ তাদের তদন্ত করে গ্রেপ্তারও করেছে। তো 4 মাস পরে এই ভাষা ভাষা অভিযোগ করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। উনিও তো তৃণমূলই করে, তৃণমূলের প্রধান, তৃণমূল করে দাবি করছেন। তো তৃণমূল যদি করে থাকে তো সত্যি সত্যি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কি অভিযোগ এভাবে মিথ্যা অভিযোগ করা যায়? মানুষই তো প্রশ্ন তুলছে আজকে। তো আমি যেটা মনে করি যে যেদিন থেকে আমি পার্থপ্রতিম রায় এক্স-এমপি, তার সাথে আমার ভুল বোঝাবুঝি ছিল মিটিয়ে একসাথে দলকে শক্তিশালী করার জন্য, দলের ভিতটাকে মজবুত করার জন্য সারা জেলায় ঘুরে বেড়ানো শুরু করেছি, সেদিন থেকে এবং যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়ে অর্পণ করেছে, সেদিন থেকেই এরা আমার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করেছে। এবং কখনো দেখা গেছে রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠান বয়কট করে সেটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা, কখনো দেখা গেছে বাজেট অধিবেশন পৌরসভার, সেখানে কাউকে আসতে না দিয়ে, অর্থাৎ কাউন্সিলরদের উপস্থিত হতে না দিয়ে ডেকে পার্টি বিষয়ে ধমকি চমকে আটকে রেখে যাতে বাজেট অধিবেশনটা করতে না পারি তার একটা চক্রান্ত করা, মাঝে মাঝেই যাতে বোর্ড মিটিংয়ে ওরা না আসে তার জন্য পার্টি বিষয়ে ডেকে নিয়ে ধমকানো চমকানোর ব্যবস্থা করা। এবং সব শেষে যেটা নোংরামি করেছে সেটা হচ্ছে যে কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের মানুষের একটা আবেগ কুচবিহার ঠাকুর মদনের রাসমেলাকে ঘিরে, সেই রাসমেলাটা ভণ্ডুল করে দেওয়ার জন্য উদয়ন গুহ আর অভিজিৎ দেব ভৌমিক হিপ্পি তারা নিজেরা তো আসলেনই না, এবং যখন কাউন্সিলররা ভাইস চেয়ারম্যান আমাদের রাসমেলার মঞ্চের দিকে এসেছিলেন, ফোন করে করে ডেকে নিয়ে তাদের ধমকে চমকিয়ে তাদের পার্টি বিষয়ে আটকে রাখা হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে আসতে দেওয়া হয়নি, এবং সাদা কাগজে তাদের সই নিয়ে অনাস্থা আনারও চেষ্টা করেছে। তো তার সাথে সাথে আমাকে রাজ্য নেতৃত্বের নির্দেশ ছাড়াই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে ধমকাধমকি করেছে যাতে আমি পদত্যাগ করি, চাপ দিচ্ছিলেন। কিসের কারণে? রাজ্য নেতৃত্ব আমাকে বসিয়েছে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে, এখন রাসমেলা চলছিল, তখন সেই সময় রাসমেলা চলছিল, আপাসের কাজ শুরু হয়েছে, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান জোর কদমে কাজ শুরু হয়েছে। তো সেই সময় এই ধরনের কেন চাপ? কি মনে হয় আপনার যে এই ধরনের আপনার উপর আমাকে অপদস্থ করা, জনমানসে হেয় প্রতিপন্ন করা, গায়ে কলঙ্কের ছাপ দিয়ে আমার রাজনৈতিক জীবনটা শেষ করে দিতে চায়, এটাই হলো উদয়ন গুহ আর হিপির আসল উদ্দেশ্য। সেই অনুযায়ী বারবার আমাকে আঘাত করেছে, আমি সহ্য করে গেছি। সব শেষে মমতা ব্যানার্জি এখন আসবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, জননেত্রী, অনেকদিন বাদেই আসেন, কুচবিহারের মানুষও তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ রয়েছে। সেই সময় কলতলা রায় মহিম রায়কে ডেকে নিয়ে এই সমস্ত পড়িয়ে পাড়িয়ে প্রেস মিট ডেকে তিনি প্রেস করিয়েছেন, করে মমতা ব্যানার্জিকে যেমন একটা অস্বস্তি ফেলার চেষ্টা করছেন, তেমনি জেলার মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করছেন। আমি বলতে চাই এটা নিঘাত দলের ক্ষতি হবে, এরা দলের ক্ষতি করছে, দলটাকে ধ্বংস করে দিতে চাইছে। আমি এটাও বলতে চাই যে আমার নামে যদি কোনো প্রমাণ করতে পারে তাদের অভিযোগের সত্যতা, কোনো পুলিশ প্রশাসন কেউ লাগবে না, আমি হাঁটতে হাঁটতে জেলখানার দরজা খুলে আমি জেলখানায় ঢুকে যাব, আমাকে বলতেও হবে না, প্রমাণটা করুক। অভিযোগ প্রমাণ না করেই
প্রেস মিট করে অসম্মান করা, অপদস্থ করা কেন? এই চক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই জেলার মানুষও সরব হয়েছে। এরা দলটাকে শেষ করতে চায়, বিজেপির দালালি করছে। এরা বিজেপির দালাল। সুতরাং মমতা ব্যানার্জি আসবেন, যদি সময় পাই আমি তাকে জানাবো বিস্তারিত, নাহলে চিঠি লিখে সমস্ত খুঁটিনাটি সহ আমি চিঠির মাধ্যমে তাকে জানাবো।